কথাবার্তা কইয়া লাইন গার্ড ক্লিয়ার কর। আরে নাম দরকার নেই, আগে মা কর। দরকার হাতে ধর, পায়ে ধর, যা ব্যবস্থা কর। নষ্ট করতে চাচ্ছেন? সবার ভালো মন্দ দেখি, তার কথা শুনতে হয়, তাই শুনলাম। এই আব্বা একটু ভার্সিটির কাজ ছিল তো, ওইটা একটু কইটা তোর আসছে। ঠিক আছে, তোরা থাকো, কথা কও। বিল্লু, চলো না যাই। যাই না, যাই, থাকো। চল 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 চল। ফসলের বাহার দেখ, এই সরিষা ক্ষেতটা অনেক ওই জমিটা আমার। আমার পোলায় তো কোনো খোঁজ খবর রাখে না, সব আমারই করতে হয়। তাই নাকি? হ্যাঁ, তা তো আমি দেখতেছি। তাই তোরে রাখছি। হ্যাঁ মাদ্রাস সাহেব, আমি তো সব দেখে রাখো। আচ্ছা, ওরা আবার কিছু বুঝলো নি? ওদের তো মনে হইলো একটা প্যাস লাগিয়ে গেছে মাদ্রাস সাহেব। আরে তোর নাম বিল্লু না হইয়া তোর নাম ওদের ছিল গিট্টু।
ছেলেরা ছেলে গিট্টু লাগা তোর কি দরকার আসছিল ওই আজে বাজে দিকে শ্রম দেওয়া হ্যাঁ আরামজাদা বদমাইশ এ মাদ্রাসা হ্যাঁ আপনি তো জানেন না ওই যে আপনার পোলার লগে যে মাইয়েটা হ্যাঁ ওই মাইয়েটারে আপনার ছেলে ভালোবাসে ওরা একসাথে পড়াশোনা করে আপনি তো এটা বোঝেন নাই যাক যুবক পোলা বাইন কি করে না করে আগে জায়গায় তারপর জানি আগে থেকে কিছু কওয়া ঠিক না এখন চল ওই জমিগুলো দেখবি আয়। আমার সন্দেহ হইতাছে ওর লগে যে মেয়েটা আপনার ছেলের বান্ধবী ওই মেয়েটার মা ওই পুকুর কাটেছিল কষ্টি কষ্টি তেরো তো সব বর্ণ হয়ে গেছে গা আমি প্যাস লেগে গেছে কি ব্যস্ত তুই লাগাই সস আরাম দাদা চল 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 মাদ্রাসা আমার পোলার লগে পিরিত করে যে মেয়েটা ওই মেয়েটার মা না এই আমি তো মনে হইলো মাদ্রাসা ডাকে তো ডাকে কি নামে ডাকো আরে যেই নাম ওই নামই ডাক যা ডাকে এই নাদিরা এই এই যে নাদিরা মাদ্রাসা আসো কেন কথা বলবো একটা আলো খাইটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কি বলবেন বলেন? তুমি পাইছো কি হ্যাঁ আমার সম্পদ দেখছো আমার সুন্দর পোলা দেখছো আমার শিক্ষিত পোলা দেখছো পোলার লেখাপড়া করিতে অনেক টাকা খরচ হয় এটা বোঝো না তোমার ওই মায়াদারে তুমি কোন লোভে আমার পোলার ছেলে লাই দিচ্ছ মা তোর ছেলে লাগাই দিত মামুনিয়া সান দেয়া এটা হইব না এটা হইব না কোনো মতেই না আগের কথা বলি নাই তোমার জামাই তোমার স্বামী আমার আরো যে কাম করতে অনেক হিসাব কিতাব গোলমাল করছে ও, আমি মাফ করে দিচ্ছি আচ্ছা শেষ পর্যন্ত তার বাড়ি করে দিচ্ছি ভালো হয়ে যাও ভালো হয়ে যাও হ্যাঁ বললো চল মাদ্রাসা কি বলে গেল কিছু তো বুঝলাম না। যাই হোক দেখা যাক। আমার সাথে কথা বল একটা নতুন লোক অ্যাপয়েন্টমেন্ট দিলেন ছেলেরা বিয়ে করে। কাজকর্ম কার্যক্রম কিছুই তো দেখেন নাই এর জায়গায় তো এর কাছে সব জিজ্ঞাসাবাদ করতে হবে না চলেন এত জমি জমা দলিলপত্র, ওয়ার্কশপ, ব্যাংকের অ্যাকাউন্ট সব দিবেন। কেমন করে করতেছে এইগুলো তো দেহন লাগবে না ও দেহাত তো লাগে কারণ ওই থাকি যাবো একবারে আমি কে খবর হইনি সব কথা তো কিন্তু রামু তোর যাও বেশি বল এর আগে এক পদে গিয়ে বিদ্যুৎ লাগে তখন আবার রামু বুঝে যাওয়া লাগবে মাদ্রাসা বিপদ তো আপনার ঘরে ঘরে মানে ঘরে আপনার পোলা আপনার পোলাই এখন বিপদ পোলা ওই মেয়েদের বাবা এখন এইটা আপনি না আসতে পারছে ওই মহিলার সাথে তো আপনি খুব সেবা করবেন তার থেকে আপনার পোলারে আগে দেখে শিখা কথাটা মন্দ ঘটনাই শিখাই হ্যাঁ শিখাই হ্যাঁ বাবা এবে ডাইরেক্ট শিখাই হ্যাঁ শিখামু হ্যাঁ ঠিক আছে গালওয়ার এখন গালওয়ার গালওয়ার আও তো বাজান আবার কি হয়েছে বাজান বাজান লেখাপড়া তো কর্তব্য প্রায় শেষ তো একটু আমার জমি জমা আমার আড়ত আমার এই যে ব্যবসা বাণিজ্য এর দিকে একটু নজর দিলে হয় না
লেখাপড়া তো করতেছো করো, লেখাপড়া বলে হবো না, আগের থেকে সব খেয়াল রাখবে। এখন কি করবে? এটাই আমি ভাবতেছি দাদা। হ্যাঁ, জমি জরা, কলকারখানা, আমার বাড়ি, যা কিছু আছে এগুলো এখন আমারই দেখা দরকার। আচ্ছা দাদা, এই যে সয় সম্পত্তি যা কিছু আছে, আপনার ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা যেখানে যা কিছু আছে, এগুলোর হিসাবটা আমার একটু বিকেলে এগুলো তো আমার দেখার দরকার, আর এগুলো আমার খুব বোঝারও দরকার আছে। এইবার কইছে আসল কথা। যেমন বাবা তেমনি বেটা। খাপের খাপ খাইয়া গেছে মুমতাজের চুপ বাপ। করে বললো দাদা, তুমি আগে কাজ দেখলা না, বুঝলা না, জানলা না, আগে হিসাব দেখতেছ। হিসাব তোর সময় আছে, সময় হলে আমি তোমার হিসাব দিব, কিন্তু এখন তুমি হিসাব দেখতেছ। আবার শুনলাম তুমি ওই ওই পাড়ার নাদিরা বেগমের মাইয়ার লগে চলাফেরা করো, আর হিসাব কিতাব নিয়া সব আমার তো কাটতি বস্কার নিয়া তুমি কি আবার ওই মায়ের ভাগবানি? এইটা কও। আজাইরের কথা মোটেও বলবো না। তুমি জমির মধ্যে নাসিমার মার সাথে ঝগড়া করছো কেন? তারা অপমান করছো কেন? আমি কোনো চাকরি বাকরি কিছুই করতে পারবো না। তোমার সব সম্পত্তি যা কিছু আছে আজকের মধ্যে আমারে বুঝতে পার। তোমার ওই যে কাজের ছেলে যাকে রাখছো তাকে আমারে বলবা সব কিছু বুঝতে। আমি সব কিছু দেখাশোনা করবো, আর আমি নাসিমারই বিয়ে করবো। বাবা সাহেব, হাজার কথা এক কথা। বাবাজি দেখতে একেবারে পাকা মুক্ত করে লইব। দেখ, এই আপনি বেশি কথা বলবেন না। আচ্ছা, আপনি আমার বাবার মাথাটাকে নষ্ট করছেন। আব্বা, আমি ওই নাসিমারে আর নাসিমার মায়ের আসতে বলছি, তারা এখনই আসতেছে তোমার সাথে কথা বলার জন্য। দেখ, একেবারে ঠিক কথা কইছে বাবা। আমার পোলায় নাক টিপে দুধ বাইরয়, অহনের ওই ফকিন্নির কথায় ফকিন্নির ফিরে বাবা বাইছিয়া বাপের উপরে কথা কয়। হ্যাঁ, ওরে দমকানে ওর ঝুল লাগে। দেখছস দেখছস মায়ের বেশি ছুটতে পারে, ওখানে বাপেরে দেখতে পারে না, বাপেরে উঠটা কথা কয়। দেখছস আপনার স্যাক্রিফাইস করতে হবে, বুঝছেন না? আপনি কুলার তলে যাই না, কুলার তো আপনার একটা, ওরে রাখালি তো আপনার দাদার সংসার শেষ। আজ ওর মায় ওরে 5 বছর রেখা পড়ে গেল। ও, ওর মায়া ছিল আমার প্রাণের দাম। এই কষ্ট সহ্য করে ওরে লেখাপড়া করে বড় করছি, বিয়ে শাদী করলাম না। হ্যাঁ, এই বাজার, তোর কি তোর মার কথা মনে পড়ে না? পড়ে না মনে? না, আমার মনে পড়ে না। আমার কিছুই মনে পড়ে না। আমি মনে করতেও চাই না। তোমাকে আমি বলছি, এটা দাও, তুমি মনে রেখো। সাপ বলে দিতেছি, আমি নাসিমাকে বিয়ে করবো, নাসিমার মার সাথে কোনো খারাপ ব্যবহার করতে পারবো না। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি কথাই ঠিক। তোর কথা রাখ, তোর কথা রাখবো। ওই মায়ের আমি মাইনে নিব, কিন্তু বাজার তোর মায়ের মার কাছে আমার শুনে পড়িস না। আমি মাইনে নিব, কিন্তু বাজার তুই আমার তুই দেখ লক্ষণ সংসারে মন দে, তোমার বুঝুম তুই আমার সব দেখাশোনা করতে পারছস, সব কিছু বুঝতে নিছস। আমি এই বিলুরে লইয়া ওই মায়ের দলে গাইতে দিই। একদম আসল কথাই কইছে। চুপ করেন আপনি। কি হাসেন বাবার চালাকি? আমি বুঝি না এগুলো। বিয়ে দিলে তাই তো কইলো মন্ত্রটা। না, আমি আগামী শুক্রবারের মধ্যে বিবাহ করবো। কথা আমার খাই না। আজকে আস্তে আস্তে আমি ওই দিকে এসে গেছে। বসা, আসসালামু আলাইকুম। সালাম ভাই, আসতে বলছি। সালাম ভাই আসছে। আমার ইজ্জত রাখার দায়িত্ব না আপনার। দেখেন এখন আপনি সিদ্ধান্ত নিন। আপনি কি আপনার ছেলেরে ভালোবাসেন নাকি আপনার বাজার? আপনি কি আপনার
গলার দিকে ছাইয়া ওদের দুজনকে মানে নেন। আচ্ছা তোলার যখন ইচ্ছা তোলার যখন মন আর সে দেখলে কি কথা কইল যদি এই বিয়ে না করতে পারে তাহলে সে এহজ করতে বড় কথা তাহলে আমি খোলার জন্য আর এদেরও অনুরোধ এদেরও বলো আপনার মঙ্গলই হইল আমি মনে করি কেউ আছে আপনি তো বড় সবাই কন্ট্রোল করতে পারেন আপনার দুঃখটা আমি চালান কেউ বোঝে না মানে নেন ঠিক আছে সেই আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কোনো কথা কইতে পারবো না তো চিন্তা করলাম মায়া তো খারাপ না মায়া লেখাপড়া জানি তো বলো যখন আমার দিক জায়গায় থেকে আমি মনে করি আল্লাহর ইচ্ছা আমি মানে নিলাম ও মন্দর সাহেব মাশাল্লাহ মাশাল্লাহ মন্দর সাহেব আপনারা সবাই দেখেন আমাদের মন্দর সাহেব কি দয়ালু মানুষ এতিম আর এই ছেলের দিকে তাকায় আজকে এত বড় একটা উপকারের কাজ করেছে এই মেয়েটার বাবার কাজ করেছে আর ওই ছেলেটার মার কাজ করেছে মন্দর সাহেব আপনি যে